সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী, রাত্রি প্রায় 8টা বাজে। এই মুহূর্তে অশোকনগরে যেদিকে তাকাই শুধু কালো মাথা, স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত। 26-এ হিন্দু ঝড়, পরিবর্তনের ঝড় কেউ রুখতে পারবে না, স্পষ্ট বার্তা আপনারা দিচ্ছেন। আমি আপনাদের সকলকে আরেকবার শ্রদ্ধা জানাই। আমাদের অশোকনগরের ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের একমাত্র বিরোধী দল। বিধানসভায় বিজেপি ছাড়া আর কোন দলের এমএলএ নেই। সিপিএম শূন্য, কংগ্রেসও একটা জিতেছিল, উপনির্বাচনে বিক্রি হয়ে গেছে, ওকে বিক্রি করে কিনে নিয়েছে তৃণমূল। তাই এই বিধানসভায় একমাত্র বিরোধী দল, স্বীকৃত বিরোধী দল, নো সেটিং বিরোধী দল, চোখে চোখ রেখে লড়াই করা বিরোধী দল। তৃণমূলের চুরি, দুর্নীতি, অত্যাচার তাকে মানুষের সামনে তুলে আনা এবং জনস্বার্থে সমস্ত দাবি বিধানসভার ভিতরে বাইরে জোরদার কণ্ঠে উচ্চারিত করা বিজেপি। তারা এখানে একটি সভা করতে চেয়েছিল। 3টে মাঠ থেকে এনওসি নিয়েছিলেন স্থানীয় নেতারা, নগরের নেতারা। ক্লাবগুলো স্বইচ্ছায় দিয়েছিল। আমরা জানি সব ক্লাবের হৃদয়ে নরেন্দ্র মোদীজি আছেন। সব ক্লাব রাষ্ট্রবাদী। তারা অপারেশন সিঁদুর নিয়ে মোদীজিকে, ইন্ডিয়ান এয়ারফোর্সকে, ইন্ডিয়ান আর্মিকে বারে বারে তাদেরকে স্যালুট জানান সমস্ত ক্লাব প্রতিষ্ঠান। তারা মোদীজির ভক্ত। তারা জানেন যে বিজেপি একমাত্র পারবে ভারতবর্ষকে শক্তিশালী করতে এবং বাংলাকে বাঁচাতে। তারা এনওসি দিয়েছে, বেচারা করবে কি? থানার ওসি বাবু, এমএলএ বাবু, যিনি অশোকনগর উৎসবে তার লুক্কায়িত প্রতিভাকে বিকশিত করেছেন, তিনি একেবারে জলে ডুবেছিলেন হাজার হাজার মানুষের সামনে। এই অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না। অশোকনগরের বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট, অনার্স, বিএড, মাস্টার ডিগ্রি। অশোকনগরের মানুষ তো ধর্মভীরু। অশোকনগরের তো মানুষ গান গাইতে জানে, আবৃত্তি করতে জানে, নাটক করতে জানে, যাত্রা করতে জানে। তাদের সাংস্কৃতিক প্রতিভা আছে। এই অশোকনগর থেকে তো বহু খেলোয়াড়, বহু ভালো ভালো স্পোর্টসম্যান আমাদের জেলা, রাজ্য, এমনকি দেশের ক্ষেত্রেও অংশগ্রহণ করেছে। তাই অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই বহিরাগত এমএলএ তার যে বেলাগাম সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন, সেটা মানুষ ঠিক 26-এ ইভিএম এ তার সুদে আসলে তুলবেন, এটা আমি বিশ্বাস করি। তাই এমএলএ বাবু আর ওসি বাবু তারা দুজন মিলে 3টে ক্লাবের কাছ থেকে এনওসি উইথড্র করে নেন। বলেন না, পারমিশন হবে না। বিরোধী দলনেতাকে এখানে 10 মিনিট 20 মিনিট বলতে দেব না। আরে বাক স্বাধীনতা, মাননীয় চিন্তামণি বাবু, ওসি অশোকনগর, আপনি আমাকে দেননি, আপনি আমাকে দেননি। বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধানে বাক স্বাধীনতা, আর আমাকে সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি, আপনার নেত্রী। কারণ থানাগুলো তো তৃণমূল কার্যালয় হয়ে গেছে। দেখলেন না, মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিল পুলিশের সামনে। সেখানকার আইসি না ওসি মুকুল মিয়া, তার বুকে তৃণমূলের ব্যাজ আর মাথায় অশোক স্তম্ভ। আরে আপনার মমতা ব্যানার্জি চুরি করে মুসলমানের ভোট নিয়ে, রোহিঙ্গাদের ভোট নিয়ে ছাপ্পা মেরে যদি 2,75,00,000 ভোট পেয়ে থাকে, আমিও শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি, আমরাও 2,33,27,000 ভোট পেয়েছি। আমরা বানের জলে ভেসে আসিনি, আমরা বানের জলে ভেসে আসিনি। 2,33,27,000 মানুষ। আমাদের আজকে কয়েকটা দাবির জন্য এসেছিলাম। আপনারা দেখেছেন গ্রিন আপেল
মধুচক্র ধরা পড়েছে। গ্রিন অ্যাপেল উদ্বোধনে কে ছিল? অশোকনগর। ট্রেড লাইসেন্স কে দিয়েছে? প্রবোধ সরকার। বারের লাইসেন্স কে দিয়েছে? মমতা ব্যানার্জি। আজকে মধুচক্র ধরা পড়েছে, লজ্জা লাগে। আমরা মাদেরকে প্রণাম করি। এই রাজ্যে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আর আপনাদের মুখ্যমন্ত্রী বলেন 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে। অভয়ার বাবা আমাকে বলেনি? বলেছে। আমরা এই মধুচক্রের বিরুদ্ধে আজকে মিছিল করলাম। বন্ধ করতে হবে মধুচক্র। অশোকনগরের হিত গৌরব ফেরাতে হবে। অলিতে গলিতে 60টা পুলিশ আর তৃণমূল মান্থলি নিচ্ছে। বন্ধ করতে হবে 60টা। মমতা ব্যানার্জি আপনি চাকরি দিতে পারছেন না, শিল্প বন্ধ। আর বেকার যুবকদেরকে 60টার জায়গায় নিয়ে যাচ্ছেন, সংসারকে শেষ করছেন। এ জিনিস বরদাস্ত হবে না। অনেক রকম চুরি আমরা দেখেছি, অনেক চুরি দেখেছি। লেটেস্ট চুরি হচ্ছে অশোকনগরে তৃণমূল নেতা শিশির কর্মকারের কিডনি চুরি। তাই আজকের এই মিছিল 1.5 কিলোমিটার হেঁটে এই সভা স্থান রাখার জায়গা নেই। আটকাতে পারলেন না তো চিন্তামণি বাবু, পারলেন না তো মাননীয় নারায়ণ বাবু। দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন, কিছু করতে পারবে না। এটা এখানে তো আলো বন্ধ করার সাহস পাইনি, ব্যবসায়ীরা দেখে ফেলবে। আমি যে ওয়ার্ডের ভিতরে ঘুরেছি না, সব স্ট্রিট লাইট বন্ধ ছিল। আগামী বছর এই সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। বিশ্বাস রাখেন তো আমার উপরে? 64,000 মুসলমান ভোট ছিল। মমতা নন্দীগ্রামে দাঁড়াতে গেছিল, আমি তাকে 1956 ভোটে হারিয়েছি। আমি মুসলমান ভোট পাইনি, আমাকে হিন্দুরা জিতিয়েছে। অশোকনগরে নাকি 30% মুসলিম ভোট, আর আপনারাও তো 70% আছেন। এক হবেন না, 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 এক হবেন না। হিন্দুরা এক হবেন না, হিন্দুরা এক হবেন না। ঐক্যবদ্ধ আপনাদের হতে হবে। পাশে বাংলাদেশের বর্ডার কাঁটাতার, বেশি দিন বাকি নাই। এখানেও বাংলাদেশ 2 হতে চলেছে, বাকি কিছু নাই। যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন, সেই মুখ্যমন্ত্রী আর যাই হোক এ রাজ্যের সনাতনীদের বাঁচাতে পারবেন না। আপনার ওই পেড়ার গজা, ওই হালাল মিষ্টি নিবেন, খাবেন না, নিবেন খাবেন না। কথা দিন হিন্দুরা, হাত তুলে কথা দিন। হালাল মিষ্টি খাইব না, বলুন। হালাল মিষ্টি খাবো না, হালাল পেড়া খাবো না, হালাল গজা খাবো না, হালাল গজা খাবো না, হালাল মিষ্টি খাবো না। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, ভারত মাতা কি। সবাই ভালো থাকবেন। আমাদের এখানে আজকে জেলা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজনকে জয়েন করাবেন। ডক্টর পি.কে. বিশ্বাস আছেন, MBBS ডাক্তার আছেন, ডক্টর B.N. সরকার আছেন। আমরা ওয়েলকাম করছি ডাক্তারবাবুদের, এরা সমাজের এলিট। আমরা শ্রী সচিন হালদার, প্রবীর মন্ডল, সুনীত ঘোষ, রঞ্জন রায়, বিশ্বজিৎ মুখার্জি, সাধন রায়, তরুণ হালদার, এদেরকেও ওয়েলকাম করছি। আমাদের জেলা সভাপতি রাজীব পোদ্দার, তাকে সহযোগিতা করবেন তরুণ কান্তি ঘোষ এবং শঙ্কর চ্যাটার্জি। কৃষ্ণেন্দু মুখার্জির উপস্থিতিতে পতাকা তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জীবতং, বিজেপি জীবতং, বিজেপি জীবতং। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে